এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার জননেতা ভাই মোহাম্মদ এনামুল হক বাংলাদেশ জামাত ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসলিম ভাইদের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে, বিশেষ করে পর্দার আড়ালের মা এবং বোনেরা আছেন এবং আশপাশে অনেক দোকানদার ভাইরা দোকানে বসে বসে থেকে কথা শুনছেন। আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, প্রত্যেকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকের দিনব্যাপী সকাল 8টা থেকে শুরু করে এখন পর্যন্ত আজকের আরামনগর ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে গণসংযোগ করছি। আমরা গণসংযোগের শেষ পর্যায়ে অংশ হিসাবে আজকের এখানে ফুলপুর মোড়ের আজকের এই সংক্ষিপ্ত পথসভা। এই পথসভায় উপস্থিত আছেন আজকে আরামনগর ইউনিয়নের সম্মানিত সভাপতি এবং আজকের এই পথসভা সম্মানিত সভাপতি ভাই আব্দুল হাই। উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ধামরাট উপজেলা শাখার সম্মানিত নায়েব আমির, আগামী দিনের জামাত ইসলামী মনোনীত এই ধামরাট উপজেলা শাখার উপজেলা চেয়ারম্যান ক্যান্ডিডেট এবং সাবেক আলমপুর ইউনিয়নের সফল ইউনিয়ন চেয়ারম্যান জননেতা জনাব মোহাম্মদ মৌলানা আতাউর রহমান। উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী পতিতলা উপজেলা শাখার সহকারী সেক্রেটারি এবং আগামী দিনে জামাত মনোনীত ঘোষনগর ইউনিয়ন শাখার সম্মানিত উপজেলা ইউনিয়ন চেয়ারম্যান ক্যান্ডিডেট ভাই মোহাম্মদ আখতার ফারুক। উপস্থিত আছেন ইউনিয়ন পর্যায়ের, উপজেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইরা এবং সকাল থেকে এখন পর্যন্ত আমার সঙ্গে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করবার জন্য যেসব সহযোদ্ধা ভাইরা আমার সঙ্গে সকাল 8টা থেকেই বৃষ্টির মধ্যে কয়েকবার আমরা ভিজেছি, মোটরসাইকেল নিয়ে বৃষ্টি এসেছে, বৃষ্টিতে ভিজেছি, আবার শুকিয়ে গেছে, আবার বৃষ্টির থেকে ভিজে গেছি, আবার শুকিয়ে গেছে। এইসব ভাইরা যারা অক্লান্তভাবে সারাদিন ভাবে সময় দিয়েছেন, প্রত্যেক ভাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। এবং পর্দার আলোরে মা এবং বোনদেরকে আমি সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা নিশ্চয় অবগত আছেন, এতক্ষণ ধরে আমাদের পক্ষ থেকে অত্যন্ত বস্তুনিষ্ঠ জ্ঞানগত বক্তব্য, আমাদের দায়িত্বশীল বক্তব্য দিয়ে গিয়েছেন। আমাদের একটি কথা, আমরা বারবার একটি কথাই বলে আসতেছি, আপনারা জানেন বিগত 54 বছর ধরে এই দেশের অনেক শাসন শোষণ আমরা দেখেছি। আমরা কি পেয়েছি কি পাই নাই তার উদাহরণ আমরা নিজেই। এটা বলে বলে আপনাদেরকে নতুন করে স্মরণ করে দিতে হবে না। আমরা যদি একটি কথাই বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে একটি ইসলামী মূল্যবোধের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে চায়। যদি ইসলামী মূল্যবোধের ভিত্তিতে যদি রাষ্ট্র পরিচালনা হয়, তাহলে এখানে শুধু মুসলমান নয়, এদেশে যত অমুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকের সমানভাবে সম অধিকার তারা বন্টন পাবে। আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামের সংবিধান হলো আল কোরআন। কোরআন আমাদের মুসলমানদের জন্য শুধু একটা ধর্মগ্রন্থ নয়, এই কোরআন শরীফটা হচ্ছে সমস্ত মানব জাতির জন্য একটি বিধান, একটি সংবিধান। যদি কোরআন শরীফের এই সংবিধান যদি দেশ পরিচালনা হয়, এখানে মুসলমান যেভাবে উপকৃত হবে, অমুসলিমরাও ঠিক একইভাবে উপকৃত হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের আপনারা জানেন ইতিপূর্বে বিশেষ করে বিগত 5ই আগস্ট 2024-এর আগে আমরা মুক্ত আকাশে এইভাবে কথা বলার সুযোগ পাইনি। বিগত 15 বছর আমাদেরকে বিভিন্নভাবে নির্যাতন, নিপীড়ন, জেলখানায়, রাস্তাতে সাপকেও যেভাবে পিটায় না সেভাবে আমাকে মারা হয়েছিল। সম্মানিত উপস্থিতি, সকল প্রকার ভেদাভেদ, সকল প্রকার জ্বালা যন্ত্রণা আমরা ভুলে গিয়েছি। কারণ একটা, আমরা এদেশে ইসলামিক আদেশের সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই। ইসলাম আমাদেরকে যে শিক্ষা দিয়েছে সেই শিক্ষার আলোকে আমরা সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই। এইখানে আমরা একটা দুর্নীতিমুক্ত প্রশাসন ব্যবস্থা কায়েম করতে চাই। এদেশে কোনো শহীদ ঘুষ থাকবে না, এদেশে কোনো টেন্ডারবাজি থাকবে না, এদেশে কোনো চাঁদাবাজি থাকবে না। এরকম একটা বৈষম্যহীন আমরা সমাজ ব্যবস্থা চালু করতে চাই। আর এই সমাজ ব্যবস্থা চালু করতে গেলে আমরা সবাইকে সাথে নিই, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে মুসলিম, কে অমুসলিম, কে
কে কোন ধর্মের, এটা আমাদের কাছে বড় কিছু নয়। বড় কিছু হচ্ছে আমাদের কাছে সবাই আমরা এই দেশের নাগরিক, আমরা সবাই এই দেশের ভোটার, আমাদের প্রত্যেকের এই দেশের সমান অধিকার আছে। এই দেশটা নির্দিষ্ট একটা গোষ্ঠীকে, নির্দিষ্ট গ্রুপ থেকে আমরা লিডার দিতে চাই নাই। তাই আসুন আমরা সবাই মিলে আগামী দিনে এই দেশটা আমরা একটা সুন্দর সুন্দর সমাজ গঠন করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আর সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আমরা ওয়াদা করতেছি আপনাদের আমানত আমরা যথাযথভাবে আপনাদের ফেরত দেবো ইনশাআল্লাহ। এখন আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।